ফাইনালি অবস্থান করছি নির্বাচন ভবনের এবং আইসিটি টাওয়ারের সামনে। তো দেখেন একটু, এটা হচ্ছে নির্বাচন ভবন। হয়তো দেখতে পেলাম আমরা, লেখা আছে যে ব্লু স্কাই ফর চিলড্রেন। সো এটা হয়তো একটা ফাইনালি চলে আসলাম হচ্ছে আমাদের এয়ারফোর্স বেস ক্যাম্পে। ফাইনালি চলে আসলাম এয়ারফোর্স বেস ক্যাম্প। সো বন্ধুরা হাঁটছিলাম, আমরা দেখতে পাচ্ছি এখানে যে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড আছে এখানে একটা টেকনিক্যাল। বন্ধুরা এটা হচ্ছে পর্যটন ভবন অ্যাকচুয়ালি। সো খুবই ভালো লাগছে আমার কাছে এটা। সো বন্ধুরা আমরা এখন আছি বিটিআরসির সামনে। হোয়াটসঅ্যাপ বন্ধুরা, আসসালামু আলাইকুম, দিস ইজ রিজভি এন্ড ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। সো বন্ধুরা দেখতে পারতেছো আমি কোথায় আজকে, চারপাশে দেখতে পারতেছো আজকে আমি চলে এসেছি আগারগাঁও মেট্রোতে। সো আজকে স্পেশাল বিকজ আমার কাজিন আমাকে আজকে ইফতারি দাওয়াত করছে, দেখতে পারতেছো না? হাই দে, হাই দে, হাই। সো বন্ধুরা সামনে চলে যাচ্ছে আমি এখন। সো আগারগাঁও স্পেশাল কি আছে সেটা আমি ওর কাছে শুনবো, বিকজ আই এম নট লোকাল হিয়ার। সো বন্ধুরা এখন চলে যাবো হচ্ছে আমরা নিচে এবং দেখবো যে কি কি বিখ্যাত এখানে আছে মূলত। তো জাস্ট টু শো ইউ সামথিং, আমি চলে এসেছি আজকে আগারগাঁওয়ে। সো ওয়াচিং এন্ড স্টিল দ্য এন্ড। এবং সে থাকতেছে আমাদের সাথে, আজকে আমাদের গাইড করবে, গাইড হিসেবে রেখে দিচ্ছি আমি তাকে, ঠিক আছে? এবং দেখতে থাকো সবকিছু। মূলত আমি আজকে যাব কোথায়। সো বন্ধুরা আমি একটা জিনিস রিয়ালাইজ করলাম, ঢাকাতে তো মূলত আমি একা আসা হয় বা একা ঘোরা হয়, কিন্তু আজকে একজনকে পেয়ে ভালো গল্প করতে করতে আমরা যাচ্ছি। সো এটা ভালো একটা ফিলিং দিচ্ছে আমাদেরকে। দেখতে পারতেছো ঢাকা শহরে আসলে কি অবস্থা পিছনে। আর এখানে মানুষ হচ্ছে সব ব্যস্ত অ্যাকচুয়ালি, মানে সবাই বিজনেসম্যান বলা যায়, যদিও ওইরকম বিজনেসম্যান না, সব ব্যস্ত আর কি থাকে মূলত। তো আমরা যাচ্ছি সামনের দিকে, এখন দেখা যাক কোন দিকে যেতে পারি আমরা এখন। এবং তার কাছে শুনতেছি আমি যে কোথায় কোথায় গেলে ভালো হয়, বিকজ আই ডোন্ট নো এনিথিং। আমরা এরপরে কোথায় যেতে পারি? যাবো আগারগাঁও। তো আমরা এখন যাবো আগারগাঁওয়ের দিকে। এবং সেখানে মূলত আমি যেটা দেখেছি ইউটিউবে, অনেক সুন্দর বিল্ডিং আছে, বিভিন্ন মন্ত্রণালয় বা সেক্রেটারিয়েট আছে, সবকিছু আছে দেখবো। সো স্টুডি। সো বন্ধুরা আমরা হাঁটতেছিলাম, তো এমন সময় দেখতেছি ঢাকা একটা খুবই সুন্দর প্রজেক্ট আর কি বলা যেতে পারে। দেখতে পারতেছো আমার ডান পাশে গাছপালা আছে, লাগানো আছে রাস্তার মাঝখানে। সো এটা মনে করি আমার কাছে সব জায়গায় করা উচিত। পুরোটা রাস্তাই করায়, কিছু জায়গায় কিছু জায়গায় পড়ে গেছে, কিছু জায়গায় তো এখন কিছু জায়গাতে ফুল আছে, কিছু জায়গাতে নাই, কারণ রাস্তার পাশে যেহেতু। সো ওদেরও তো একটা মোটামুটি পরিবেশ প্রয়োজন, কিন্তু সেটা না থাকার ফলে হয়তো বা ফুল টুল হচ্ছে না। তো ভালোই লাগছে আমার কাছে এটা, দেখতে পাচ্ছি পিছনে অনেক সুন্দর। আর উপরে হচ্ছে মেট্রো রেলের সেই হচ্ছে রুট। কেমন লাগতেছে বল আজকে? সেই লাগতেছে। তো সে ঘুমাচ্ছিল অ্যাকচুয়ালি, তাকে ডেকে আনছি আমি ঘোরার জন্য আজকে। বলছি কত ঘুমাবি জীবনে, আর আয় ঘুরি আমরা একটু। দৌড়াই চলে সারাদিনই ঘুমাই। বাসায় গান ছিল, তাই তো তার আমি কল দিচ্ছি আসার জন্য, ঘুরবো একটু, তাই চলে আসছে আর কি। সো বন্ধুরা অ্যাটলিস্ট দেখতে পেলাম, এই দেখো এবার ফুল অনেক ফুটছে আর কি। এবার অনেক সুন্দর গাছগাছালি আছে, নার্সারি হয়তো আবার সম্ভবত এই যে সামনে আছে। ফুলগুলো সুন্দর ফুটছে রাস্তার ভিতরে, ফুটছে না ফুলগুলো? ভালোই সুন্দর লাগছে, আসলে একদম গোছানো লাগছে। তোমার সামনে দেখায় একটু। সো রিক্সার নগরী ঢাকা আজকে প্রমাণিত হয়ে গেল। দিকে আগে যাচ্ছি, দেখতে দেখি আমরা কি দেখাতে পারি তোমাদেরকে। সো এটা হয়তো একটা অর্গানাইজেশন, হয়তো বা স্পেশাল চিলড্রেনের জন্য। তো আমার বিল্ডিংটা ভালো লাগছে, ডিজাইনটা সুন্দর। তোমার দেখা দেখো, আমি গেটটা দেখাই দিই একটু, দেন বিল্ডিং গুলো দেখাই তোমাদের দেখতে। এটা ছিল মেন গেট, তোমাদের বিল্ডিং গুলো দেখা যায় এখান থেকে জুম করে আমি একটু। সো বন্ধুরা চলে আসলাম হচ্ছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর, বাংলাদেশ মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্ট, দেখতে পাচ্ছি পিছনে। এবং আমরা হেঁটে যাচ্ছিলাম এদিকে, সামনে হচ্ছে আবার আগারগাঁও মেট্রো স্টেশন। তোমার দেখা যায় একটু আমি সিনেমেটিক ভিউ। বেস ক্যাম্পে দেখাই তোমাদেরকে এখান থেকে একটু, দেখা যাচ্ছে না এখান থেকে, সামনে যাবো এখন আমরা। তো দেখতে পাচ্ছি পিছনে হচ্ছে আমার সেই কাজিন, আমার সাথে আসতেছে। তো এটা হচ্ছে মূলত সেই ইয়ার, তোমার দেখা এখান থেকে আমি। সামনে দিকে হেঁটে যাচ্ছি, এটা মেন গেট হচ্ছে আমার সামনে আছে, পরেই তোমরা দেখতে পাচ্ছ। তোমার দেখা
তো আমরা আবার সামনে চলে যাচ্ছি, দেখতে পাচ্ছি এখানে আগারগাঁও মেট্রো স্টেশন। তো আজকে আমরা অনেক কিছু দেখবো, তো দেখতে হলে অবশ্যই শেষ পর্যন্ত থাকবে বন্ধুরা তোমার আমার সাথে। তো বন্ধুরা তোমার দেখানোর জন্য আমরা চলে আসছি মেট্রোর যা সিঁড়ির উপরে দেখানোর জন্য। খুবই হ্যাঁ বন্ধ আছে না, ও আজকে যেহেতু বন্ধ ভিতরে ঢুকতে পারতেছি না, এখানে দেখা যায় যতটুকু সম্ভব আর কি, কারণ হিউজ এরিয়া আছে। তো ভিতরে অনেক এরিয়া, এখান থেকে তোমার দেখাই একটু আমি গাছপালার জন্য যদিও থেকে ঢাকা পড়ে গেছে আর কি। আই হোপ তোমরা দেখতে পেরেছো যতটুকু সম্ভব আমি চেষ্টা করছি দেখানোর জন্য। এখন কোথায় যাবো আমরা? আমরা এখন যাবো হচ্ছে নির্বাচন ভবন, কিংবা অনেক ভবন আছে, ডাক ভবন থেকে শুরু করে ডাক বাংলা অনেক কিছু আছে যেটা শুনছি আর কি, আইসিডি ভবন। তো সবকিছু আমি দেখবো আজকে। এখানে টেকনিক্যাল যেই ইনস্টিটিউশন তোমার দেখা একটু ভিতরে দেখানো যাচ্ছে না, খুবই কম। এখান থেকে দেখা একটু তোমার সো আই হোপ দেখতে পেরেছো আমরা সামনে যাচ্ছি, এবং সামনে হয়তো বা কি ভবন আছে দেখতেছি আমি একটা, এটা কি ভবন? এটা হলো আইসিটি ভবন। ও আইসিডি ভবন আছে, তারপরে এদিকে আবার ইলেকশন ভবন আছে না, মানে নির্বাচন কমিশনার অফিস সামনে তো আছে। সবকিছু দেখবো আজকে। তো বন্ধুরা সামনে হচ্ছে আমাদের নির্বাচন ভবন, এবং এখান থেকে আমার মানে লুকটা ভালো লাগছে, তোমার দেখা একটু আমি গাছগাছালি দিয়ে সুন্দর লুক দিচ্ছে, একটা সুন্দর একটা নির্বাচন ভবন এখানে আছে। আইসিডি টাওয়ার পাশে আছে, সবকিছু দেখবো আজকে তোমার দেখা জুম করে এখান থেকে সামনে যাই আরো ভালো করে দেখা যাবে। তো সামনে যাচ্ছে এখন আমরা দেখানোর জন্য। এটা হচ্ছে নির্বাচন ভবন, হয়তো বা কয়েকদিন অফ ছিল এগুলা, আমার কাজিন যেটা বললো শুনতে পেলাম আমি, রোড ব্লক ছিল আর কি। দেন পাশে আইসিডি ভবন আছে, রাস্তা দেখতে পাচ্ছি এখানে, জন্য জাস্ট কয়েকদিন বন্ধ ছিল এটা, এখন হয়তো খুলে দিছে জাস্ট সিচুয়েশন নর্মাল বলে। তো আমরা যাবো আইসিডি ভবনের সামনে, সো লেটস মুভ। সো বন্ধুরা আমরা একটু সাইডে চলে আসলাম অন্য কিছু দেখানোর জন্য, মানে এটা আন্ডার কনস্ট্রাকশন আছে, এটা ইসলামিক ফাউন্ডেশনের একটা অর্গানাইজেশন। তোমার দেখা দিই একটু এখান থেকেই, দেন তোমাদের সিনেমেটিক ভিউ দেখাচ্ছে, এখান থেকে পুরোটা দেখতে পাচ্ছি আমরা। যাবো সামনের দিকে, দেখা যাক আমরা কি দেখতে পারি সামনের দিকে এখন। তো বন্ধুরা এখন আমরা বিল্ডিংটা একদম কাছ থেকে দেখবো, দেখতে পারতেছো আমার পিছনে একদম ডিজাইনটা সুন্দর লাগছে আমার কাছে, স্পেশালি অনেক। প্রপার যখন কমপ্লিট হবে তখন আরো দারুণ হয়। তার পিছনে বিল্ডিং আছে বড় অনেক, তোমাদেরকে আমি একটু দেখাই, দেখতে পারতেছো অনেক বড় বিল্ডিং এগুলা, মানে সবে এখন কনস্ট্রাকশন চলতেছে, এখনো সম্পূর্ণ করা হয় না বিল্ডিং গুলা। পিছনে আছে অনেক বিল্ডিং। সো আমরা হেঁটে হেঁটে যাচ্ছি রমজান মাসে, খুবই কষ্ট হচ্ছে না অ্যাকচুয়ালি, এগুলো দেখতে ভালো লাগে সবারই, আর আমাদের করতে তো আরো বেশি ভালো লাগতেছে, মানুষ দেখার জন্য, তাই জন্য অ্যাকচুয়ালি বসে থাকে মানুষ, আর আমরা তো ঘুরতেছি এখানে এসে ভিডিও করতেছি, আমাদের আরো ভালো লাগতেছে এখানে, তাই না? ভালো লাগতেছে আজকে। আর আমার পাশে এখানে ওর বাসায় এখানে, সে তো আগে থেকে মুখস্থ সবকিছু। এখানে এটা দেখতে পাচ্ছি যে পর্যটন ভবন, তোমাদের দেখাচ্ছি এভাবে আমি। পর্যটন কেন্দ্র হচ্ছে পর্যটন ভবন, এটা মানে হচ্ছে কি? আরে এরা কারা? তো আমরা এখন সামনের দিকে আগাবো, অনেক ধরনের আমাদের দেখার মতো অনেক কিছু আছে, হয়তোবা একদিনে যতটুকু সম্ভব দেখাতে আমি চেষ্টা করতেছি। তো সে আমাকে বলছে অনেক কিছু এখানে আছে, তো কম সময়ের ভিতরে সবকিছু ক্যাপচার করতে পারবো কিনা বলতে পারতেছে না, বাট লেটস ট্রাই, চেষ্টা করতে সমস্যা নাই। তো বন্ধুরা হাঁটতে হাঁটতে কষ্ট হয়ে গেল, আমরা একটু বসে এসেছি। তো অ্যাকচুয়ালি আমরা তো গদখালি, যেহেতু আমাদের ওইখানে আমরা লোকাল, গদখালিতে সানফ্লাওয়ার আমি দেখি নাই, খুবই কম দেখছি, বা ঢাকা শহরের কিন্তু আমাদের গদখালিতে নাই অ্যাকচুয়ালি। এগুলো হচ্ছে মনে করো যে বিদেশ থেকে হয়তো বা আমদানি করা হয় এগুলো চারাগুলা, প্রজাতির সানফ্লাওয়ার। জায়গায় ঢাকার মতো জায়গাতে এসে সানফ্লাওয়ার দেখাটা খুবই আর কি ভাগ্যবান মনে করতেছে। তো দেখা একটু আমি কিছু নাম যায় না, জাস্ট দেখতে সুন্দর লাগতেছে, দেখা দিলাম তোমাদেরকে আমি। ধরে কষ্ট হচ্ছে, হ্যাঁ এখানে তো কথা বলা অভ্যাস করা লাগে, ফিল গুড। সো বন্ধুরা একটু কষ্ট হয়ে গেছে যদিও, কারণ আজকে অনেক সানরাইজ, মানে সানের মানে কি বলবো, মানে সানলাইট খুব বেশি আসছে, অনেক আর কি রোদ আজকে, সো অনেক তাপও বলা যাচ্ছে। সো বসে একটু রেস্ট নিচ্ছে, আবার আমরা শুরু করব বিটিআরসির সামনে। তোমরা দেখতে পাচ্ছো আমার পিছনে হচ্ছে বিটিআরসির যেই
নাম লেখা আছে। দেন বিল্ডিং হচ্ছে এটা, অনেক বড় বিল্ডিং। দেখা দিই সামনে থেকে, তাহলে আমরা সামনে থেকে যাই। তোমাদের দেখা দিই সামনে একটু, দেখতে পারতেছো বিল্ডিংটা অনেক বড়, এখান থেকে দেখা যাচ্ছে যদিও, জুম করে দেখায় তোমাদেরকে। ওই লেখা আছে বিটিআরসি এখানে সামনে। তো এই পাশে হয়তো আর অত ভালো কিছু দেখার মতো নাই। আমরা এখন ব্যাক করবো পিছনের দিকে, আবার পিছনে অনেক কিছু দেখার মতো আছে, তাই না? পিছনের দিকে আসছে, পিছনের দিকে আসছে। তো আমরা দিকে ঘুরতে আসছিলাম একটু। আজ যেহেতু রোজা রাখছি, তো একটু রেস্ট নিয়ে নিচ্ছি, কারণ একাধারে আর কি ভিডিও করা সম্ভব না। তো দেখতে থাকো তোমরা। তো বন্ধুরা, এখানে পার্ট 1 শেষ করতে যাচ্ছি আমি, কারণ এখানে অনেক বিল্ডিং, অনেক কিছু দেখানোর মতো, সবকিছু সম্ভব না, এখানে হিউজ এরিয়া। সো দেখা হচ্ছে পার্ট 2 তে আবারও তোমাদের সাথে। সো সেই পর্যন্ত স্টে সেফ, স্টে ফাইন, আল্লাহ হাফেজ।